এটি পুরীর বেদি হনুমান মন্দির, যেখানে আজও ভগবান হনুমান সোনার শিকলে বাঁধা অবস্থায় বিরাজ করছেন। কিন্তু যাকে রাবণের মতো অহংকারীও বেঁধে রাখতে পারেননি, সেই হনুমানকে এই মন্দিরে কে, কেন এবং কিভাবে বেঁধেছিল? এই মন্দিরের কাহিনী শুরু হয় সমুদ্র দেবের ভক্তি থেকে, যা একসময় পুরো পুরী শহরের জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সমুদ্রদেব তার ভক্তিতে এতটাই ব্যাকুল ছিলেন যে ভগবান জগন্নাথের চরণ স্পর্শ করার জন্য তিনি বারবার প্রলয়ঙ্কারী ঢেউ নিয়ে পুরো শহর তছনছ করে দিতেন। এই মহা বিপর্যয় থামানোর জন্য ভগবান জগন্নাথ সমুদ্রের তীরে পাহারা দেওয়ার দায়িত্ব হনুমানজির হাতে তুলে দেন। এরপর সমুদ্র শান্ত হয়ে যায়, তবে শুধু কিছু সময়ের জন্য। কিন্তু অপেক্ষা করুন, ভগবান জগন্নাথ একটি বিষয় ভুলে গিয়েছিলেন। পুরী শহরের কোথাও যখন রাম ভজন বা কীর্তন হতো, হনুমানজি নিজের পাহারা ছেড়ে সেখানে চলে যেতেন, আর তিনি সরে যেতেই সমুদ্র আবার সুযোগ পেয়ে শহরের উপর আঘাত হানত। তখন ভগবান জগন্নাথ এমন একটি কাজ করেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি নিজেই সমুদ্র তীরে এসে হনুমানজিকে বললেন, তোমার শক্তি এতটাই অপরিসীম যে তোমাকে অন্য কেউ থামাতে পারবে না, তাই আজ আমি নিজেই তোমাকে কর্তব্যের এই বেড়িতে আবদ্ধ করছি। আর যে স্থানে ভগবান তার প্রিয় ভক্তকে বেঁধেছিলেন, পরবর্তীতে সেখানে নির্মিত হয় এই বেদি হনুমান মন্দির। আপনি যদি মহাবীর হনুমানের ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম।